খুবই দুঃখজনক একটি ঘটনা ভারতের কানপুরে স্টেডিয়ামের মধ্যে, যেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেস্ট ম্যাচ হচ্ছে। সেই টেস্ট ম্যাচ চলাকালে ভারতীয় উগ্র সমর্থকদের হামলায় বাংলাদেশের একজন সমর্থক, খুবই পরিচিত টাইগার রবি নামে, টাইগারের পোশাক পরে যে সবসময় থাকে, সে আহত হয়েছে। এবং এই টেস্ট ম্যাচকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছিল, যার জন্য ভারত সেখানে অতিরিক্ত পুলিশ, নিরাপত্তা সবকিছু আয়োজন করেছিল, যাতে উগ্র জঙ্গিরা বা উগ্র সমর্থকরা এই ম্যাচটা ভণ্ডুল করতে না পারে। তাদের দাবি ছিল যে কানপুরে বাংলাদেশের এই ম্যাচ হতে পারবে না, কেননা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের কোনো নিরাপত্তা নেই। সেই দাবিতে তারা এই ম্যাচ বন্ধের জন্য সরব ছিল। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সেটি উপেক্ষা করে নিরাপত্তা ব্যবস্থা করে শিডিউল অনুযায়ী যাতে খেলা হয় তার আয়োজন করেছিল। কিন্তু ঠিকই অঘটন ঘটল স্টেডিয়ামের ভিতরে। এখানে বলা হচ্ছে শুক্রবার কানপুরে ম্যাচ চলাকালে, এটা হয়েছে মধ্যাহ্নভোজের বিরতির সময়, শুক্রবার কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। আসলে হাতাহাতি না, রীতিমতো হামলা করেছে। সেখানে রবি তো একাই ছিল। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশি এই সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষ। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। আহত অবস্থায় রবি তার উপর হামলা তথা স্থানীয় পুলিশকে জানান পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান। বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম। লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তোলেন তিনি। যা কিন্তু এত নিরাপত্তা, এত কিছুর পরেও এই বাংলাদেশি সমর্থকদের নিরাপত্তা কেন নিশ্চিত করা গেল না, এটা পরিষ্কার না। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে উগ্রবাদীদের যে তৎপরতা, সেই তৎপরতা তারা প্রকাশ্যে সেখানে ম্যাচ বন্ধ করার কথা বলেছে, দাবি করেছে। এটার ব্যাপারেও এই উগ্রবাদীদের বিরুদ্ধে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, কিন্তু কোনো অভিযান চালায়নি। অভিযান না চালানোতে তারা আরও সাহস পেয়েছে। এবং যে ঘটনাটা তারা স্টেডিয়ামের বাইরে ঘটাতে পারেনি, সেটা কিন্তু ঠিকই স্টেডিয়ামের ভিতরে ঘটালো। এখন প্রশ্ন হলো যে এই ম্যাচ তো শুরু হলো আজকে এবং এটা চলবে, এটা আরও 4-5 দিন চলার কথা। তাহলে এখনই যদি এই স্টেডিয়ামের ভিতরে সমর্থকদের হামলায় যদি আহত হয় বাংলাদেশি একজন খুবই পরিচিত একজন সমর্থক, তাহলে আমাদের যারা খেলোয়াড় আছে তাদের নিরাপত্তাটা কোথায়? তাদের নিরাপত্তা কি যথেষ্ট আছে? এটা কিন্তু চিন্তার বিষয়। এই ঘটনার প্রেক্ষিতে নতুন করে যদি নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো না হয়, তাহলে আমাদের খেলোয়াড়রা সেখানে খেলতে নিরাপদ বোধ করবেন না, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।